ইভেন আমি অনেক প্যারেন্টসদেরকে দেখেছি যারা তার বাচ্চাকে যদি একটু কান্না করে তাহলে হাতে কি করে একটা ফোন দিয়ে দেয়। আপনি যে এই যে 3-4 বছর 5 বছর 6 বছরের বাচ্চাটাকে যে আপনার হাতে ফোন দিচ্ছেন, সে কি করে একটা ফোন হাতে নেয়, নিয়ে এরকম কার্টুন দেখে এটার মধ্যে দেখতে থাকে, স্টল করতে থাকে। আপনি যে এই যে ছোট বাচ্চাটাকে যে একটা ফোনের প্রতি, একটা ডিভাইসের প্রতি যে আপনি অ্যাডিক্টেড করে দিচ্ছেন, তার কি হবে? সে যখন আরেকটু বড় হবে, সে যখন বুঝতে শিখবে, তখন বলবে আমাকে ফোন কিনে দাও। তখন বলবে আমার এটা ভালো লাগে না, আমার পড়া ভালো লাগে না, আমাকে ফোনে এটা দাও ওইটা দাও। অর্থাৎ আপনি যে ডিভাইসের প্রতি তার যে মনোযোগ, সেটাকে যে আপনি ওইটার ভিতরে দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আপনি একদম রং করতেছেন। এখন আপনার বেনিফিট কি? এই যে আপনি যে, যেটা আমার বাস্তব দেখা, আমি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমার এক আত্মীয় বলতে পারেন, তাকে আমি দেখি যে একদিন দেখি বাচ্চা কান্না করতেছে। তখন সে একটা স্টার জলসা না কি একটা নাটকের মধ্যে সিরিয়াল দেখছিল। এখন দেখলো যে তার বাচ্চাটা কান্না করতেছে, সেজন্য সে দেখতে পারতেছে না। তখন সে কি করলো, ফোনটা বের করে একটা কার্টুন ধরিয়ে দিল, বাচ্চা সুন্দর দেখতেছে। বাচ্চা দেখতে সে সেদিক দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে। সো এই যে বাচ্চাটাকে যে এরকম কার্টুনের ভিতরে আপনি ফেলে দিলেন, আপনার সাময়িকের জন্য হয়তো আপনার অসুবিধা হচ্ছে না, বাচ্চাটা কান্না করছে না বা বাচ্চাটা ওইরকম ভাবে আপনাকে বিরক্ত করছে না, কিন্তু এটা তো তার ফিউচারে গিয়ে এটার একটা ব্যাড হ্যাবিট তৈরি হবে, একটা ব্যাড একটা প্রভাব পড়বে, সেটা কিন্তু আপনি চিন্তা করতেছেন না। হ্যাঁ, যারা প্যারেন্টস আছেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এই কথাগুলো কিন্তু খুবই বাস্তব। আমি সবসময় বলি, কথা কে বলছে সেটা বড় বিষয় না, কি বলছে সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। অতএব কে বলছে ওইটা না চিন্তা করে কি বলছে সেটা আপনি দেখেন। একটা ছোট বাচ্চাকে আপনি যা শিখাবেন সে কিন্তু সেটাই শিখবে। একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা হচ্ছিল এইরকম যে একদিন এক বাবা তার ছোট্ট ছেলেকে নিয়ে, ছোট্ট ছেলের যে দাদা অর্থাৎ বাবার যে বাবা, ওই আমাদের সমাজ এটা হয়, হ্যাঁ, এই গল্পটা কিন্তু আমাদের একদম বাস্তবমুখী। হ্যাঁ, আমাদের ওই বাবার যে বাবা অর্থাৎ ছোট ছেলের যে দাদা আছে, উনি বৃদ্ধ হয়ে গেছেন। এখন তাদেরকে মনে হয় সংসারের বোঝা, ওনাকে সংসারের বোঝা মনে করে ছেলে। সেজন্য সেই ছেলেটা কি করলো, তার বাবাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে একটা বনে রেখে আসতে গেল। তখন তার সাথে তার ছোট্ট ছেলেটাও ছিল, অর্থাৎ তার দাদাকে রেখে আসবে। তখন সে তার বাবাকে মাথায় করে নিয়ে একটা ঝুড়িতে একটা বনে রেখে ঝুড়িটা ফেলে দিয়ে চলে আসতে গেল। তখন সেই ছোট্ট ছেলেটা ওনার হাত ধরেছিল, ধরে চলে আসতেছে। তখন ওই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে বলতেছে, বাবা তুমি ওই ঝুড়িটা ফেলে দিলে কেন? তখন ও বাবা বলতেছে, ওইটা তো দরকার নেই বাবা, ওইটা ফেলে দেই। তখন বলতেছে, না বাবা ওইটা তুমি নিয়ে নাও। পরে বাবা জিজ্ঞেস করলো কেন? বলতেছে, যখন তুমি বুড়া হবে, তুমি যখন বৃদ্ধ হবে, তখন তো তোমাকেও আমি এইভাবে আমার ফেলে আসতে হবে, সেই জন্য তখন তো সেই ঝুড়িটা কাজে লাগবে। অতএব দেখেন কত গভীর কথা। অতএব আপনি এই ছোট্ট ছেলেটাকে ওর সামনে আপনি যা করবেন, ওকে যা শিক্ষা দিবেন, আপনি কিন্তু ফিউচারে গিয়ে কিন্তু ঠিক সেম ব্যবহারটাই, সেম শিক্ষাটাই আপনিও পাবেন। অতএব পৃথিবীর প্রত্যেকটা মা বাবার প্রতি সম্মান, প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর এই কথাগুলো একটু চিন্তা করেন। হ্যাঁ, আমাদের আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে শুধু সারাদিন ফেসবুক আর ইউটিউব স্টল করলে হবে না, কিছু জিনিস আমাদের মাইন্ডে ইনস্টল করতে হবে, যে জিনিসগুলো আমাদের সমাজে, আমাদের পারিবারিক জীবনে আমাদের সেগুলা কাজে আসে। ধন্যবাদ।